হ্যালো বন্ধুরা, আজকে নতুন নতুন দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো অ্যাসাইটিস, তারপর হচ্ছে পোর্টাল হাইপারটেনশন এবং স্যাগ নিয়ে। তো মনোযোগ সহকারে দেখবেন, না হলে বুঝতে পারবেন না। এরপরেও যদি কোথাও বুঝতে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই কিছু লক্ষণের কথা বলি। যেমন পায়ের গোড়ালির জয়েন্ট ফুলে যাওয়া, শর্টনেস অফ ব্রেথ বা শ্বাস প্রশ্বাসে নিতে সমস্যা হওয়া বা দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া। তারপর হচ্ছে আপনার কিছু ডাইজেস্টিভ ইস্যু বা হজমজনিত কিছু সমস্যা, যেমন পেট ফুলে ফুলে থাকা। তারপর হচ্ছে পেটে ব্যথা, ক্ষুধা মন্দা। তারপরে হচ্ছে খাদ্য হজম কম হওয়া বা বদ হজম। এছাড়াও কনস্টিপেশনের মতো সমস্যা। তারপর বসতে কষ্ট হওয়া। তারপর পেট ফুলে যাওয়া বা বমি বমি ভাব হওয়া, বিশেষ করে পেটে পানি আসা। তো এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে অ্যাসাইটিস হয়েছে। অ্যাসাইটিসটা হচ্ছে মূলত আমাদের পেটে পানি জমা বা পেরিটোনিয়াল ক্যাভিটি। এই পেরিটোনিয়াল ক্যাভিটিতে পানি জমে যাওয়াটাকে মূলত অ্যাসাইটিস বলা হয়। তো এই পানিটা মূলত আহ, আহ, কিছু পানি, সামান্য পানি আমাদের পেটে অবশ্য সবসময় থাকে। যেমন 20 ml এর মতো পানি থাকে। তো এই পানিটা কিন্তু হচ্ছে মূলত ফিল্টার্ড প্লাজমা বা রক্তের সাদা অংশ। এই পানিটা কিন্তু আবার হচ্ছে আমাদের বিভিন্ন উপকারে আসে। যেমন ইলেকট্রোলাইটটাকে পেটে নিয়ে আসতে লুব্রিকেন্ট এবং মিডিয়াম হিসেবে কাজ করে। কিন্তু কোনো কারণে যদি এই পানিটা 25 ml এর বেশি হয়ে যায়, তখন হচ্ছে এটাকে অ্যাসাইটিস বলা হয়। তো এই 25 ml এর বেশি হয়ে যাওয়া বা এই পেটে পানি জমে যাওয়াটাকে হচ্ছে অ্যাসাইটিস বলা হয়, এবং এখান থেকে আসলে মূলত অনেক ধরনের সমস্যা তৈরি হয়। এখন এখন এই অ্যাসাইটিস হওয়ার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে পোর্টাল হাইপারটেনশন বা লিভার ড্যামেজ বা লিভার সিরোসিস। তো এই জন্যই দেখবেন লিভার পেশেন্ট, বিশেষ করে লিভার সিরোসিস পেশেন্টদের হচ্ছে কিছুদিন পর পর পেট ফুলে যায়, পেটে পানি জমে এবং এই পেট থেকে এই পানিটা কিছুদিন পর পর বের করা লাগে। তো এছাড়াও বিভিন্ন কারণে এই অ্যাসাইটিস হয়ে থাকে। যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তখন এই পেটে পানি জমতে পারে, বা ফাঙ্গাল ইনফেকশন অথবা প্যারাসাইটিক ইনফেকশন হলে এই জমতে পারে। এছাড়াও কিডনি পেশেন্টদের জমতে পারে। তারপরে হচ্ছে টিবি ইনফেকশন হলে অথবা বিভিন্ন ক্যান্সার হলে তখন এই পেটে পানি জমাটা আহ, জমতে পারে, এবং তখন এটাকে আসলে অ্যাসাইটিস বলা হয়। প্রথমেই বলছিলাম যে এই অ্যাসাইটিসের প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে পোর্টাল হাইপারটেনশন বা লিভার ড্যামেজ বা লিভার সিরোসিস। তো এই পোর্টাল হাইপারটেনশনটা মূলত আমরা যারা আমাদের যাদের হচ্ছে অতিরিক্ত ব্লাড প্রেশার অথবা অতিরিক্ত দুশ্চিন্তা করি, তাদের হচ্ছে বিভিন্ন হার্টের রোগের পাশাপাশি লিভারেও সমস্যা দেখা দিতে পারে। কিভাবে সেটা হচ্ছে, আপনার অতিরিক্ত হাই ব্লাড প্রেশার থাকলে এই হাই ব্লাড প্রেশারটা কিন্তু লিভারেও সার্কুলেট হয়। তো এই লিভারেও তখন এই হাই ব্লাড প্রেশার সার্কুলেট হলে তখন হচ্ছে এটাকে পোর্টাল হাইপারটেনশন বলা হয়। তো এই পোর্টাল হাইপারটেনশনের কারণে এই যখন অতিরিক্ত প্রেসারের ব্লাড এই লিভারে পোর্টাল ভেইনের মাধ্যমে সার্কুলেট হয়, তখন হচ্ছে এই ভেইন গুলা অতিরিক্ত প্রেসারের কারণে অনেক সময় ফেটে যেতে পারে। তখন ওখান থেকে বিভিন্ন স্কার বা ক্ষত তৈরি হয়। সেখান থেকে বিভিন্ন ইনফেকশন অথবা লিভার সিরোসিসের মতো ঘটনাও ঘটতে পারে। এছাড়াও লিভারে এই লিভার থেকে আপনার স্টোমাক, তারপর স্প্লিন, ইন্টেস্টাইন, রেকটাম, এইসব অর্গানেও হচ্ছে এই অতিরিক্ত প্রেসারে ব্লাড সার্কুলেশন হয়, যার কারণে ওইখানকারও বিভিন্ন ভেইনগুলা ফেটে যেতে পারে বা ফ্লুইড বা ব্লাড লিকেজ হয়। তখন কিন্তু আসলে এই অ্যালবুমিন ইমব্যালেন্স হয়। তো এই অ্যালবুমিন ইমব্যালেন্সটা হলেই তখনই আসলে বিভিন্ন ধরনের ফ্লুইড বিভিন্ন জায়গায় জমতে শুরু করে। অ্যালবুমিনটার মূলত কাজ হচ্ছে ফ্লুইড ডিস্ট্রিবিউশন করা। তখন এই অ্যালবুমিন ইমব্যালেন্স হওয়ার কারণে পেটে পানি জমতে পারে। তো এই পেটে এই পানি জমলো বা এই অ্যাসাইটিসটা হলো, এটা কি ওই পোর্টাল হাইপারটেনশন বা লিভার ড্যামেজ অথবা লিভার সিরোসিসের কারণে হলো, নাকি অন্য কোনো কারণে হলো, এটা ডায়াগনোসিসের জন্য মজার এবং সহজ একটা টেস্ট আছে। সেটা হলো স্যাগ, সেরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট নামে একটা টেস্ট আছে। এখানে হচ্ছে পেশেন্টের একই সাথে এই পেরিটোনিয়াল বা এই পেট থেকে পানি নিয়ে এবং ব্লাড নিয়ে দুইটারই অ্যালবুমিন টেস্ট করতে হয়। অ্যালবুমিন টেস্ট করে একটা ক্যালকুলেশন, সেটা হচ্ছে সিরাম অ্যালবুমিন থেকে ফ্লুইডের অ্যালবুমিন বাদ দিলে
এটার রেজাল্ট যদি মোর দ্যান 1.1 গ্রাম পার ডিএল বা 1.1 এর বেশি হয়, তাহলে হচ্ছে বুঝতে হবে ওই পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন বা লিভার ড্যামেজ বা লিভার সিরোসিস এর কারণে এই অ্যাসাইটিস বা পেটে পানি জমছে। আর যদি এটা 1.1 এর কম হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা লিভারের সমস্যা না, এটা অন্য কোনো কারণে এই অ্যাসাইটিস বা এই পানিটা জমছে। স্যাগের রেজাল্ট যদি 1.1 এর কম হয়, তাহলে পেশেন্টের এই ফ্লুইড নিয়ে আরো অনেক টেস্ট করা লাগতে পারে, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন ডায়াগনোসিসের জন্য কালচার করা যেতে পারে, টিবি ডায়াগনোসিসের জন্য এএফবি টেস্ট অথবা জিন এক্সপার্ট করা যেতে পারে। এই ধরনের বিভিন্ন টেস্ট করা হয়। তো এই স্যাগটাকে মূলত ওভারঅল হেলথ কন্ডিশন বোঝার জন্য অনেক সময় করা হয়ে থাকে। এছাড়াও এই পোর্টাল হাইপারটেনশন ডায়াগনোসিসের জন্য স্যাগ টেস্টকে 97% অ্যাকুরেট বলা হয়। তো কি কি নতুন জানলেন অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।